ভারত এবার ভিন্ন কৌশল নিচ্ছে সীমান্তের বাংলাদেশিদের ফেরত পাঠাতে। কেন্দ্রে এমন একটি প্রক্রিয়া চায় যেখানে অনুপ্রবেশকারীদের যথাযথভাবে শনাক্ত, নথিভুক্ত এবং তারপর আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে অমিত শাহের নীল নকশা এমন শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন আফসানা নীলা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দেশটির পূর্বাঞ্চলের অন্যতম কৌশলগত ইস্যু ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নতুন করে গুরুত্ব পেয়েছে। অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দীর্ঘদিনের অমীমাংসিত অবকাঠামো প্রকল্প সম্পন্ন করতে ভারত ধাপে ধাপে এগোনোর কৌশল নিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্ত সমস্যার সমাধানে যেন কেবল প্রতীকী ঘোষণা নয়, বাস্তবভিত্তিক হয়। তার মতে যে কোনো পদক্ষেপ হতে হবে আইনগতভাবে টেকসই, কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ এবং কার্যকর। তবে এই বিষয়টি সহজ নয়। ভারতীয় কর্মকর্তারা বলছেন, সীমান্ত ব্যবস্থাপনা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি মানবিক, ভূরাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জও। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের বড় অংশ জনবসতিপূর্ণ এলাকা, কৃষিজমি, নদী বিধৌত চরাঞ্চল, বনভূমি ও দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক সীমারেখা গ্রামের ভেতর দিয়ে অতিক্রম করেছে, যেখানে বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছে। তাই নয়াদিল্লির এবারের কৌশল ভিন্ন। কেন্দ্র এমন একটি প্রক্রিয়া চায় যেখানে অনুপ্রবেশকারীদের যথাযথভাবে শনাক্ত, নথিভুক্ত এবং আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর উদ্দেশ্য হল কাঠামোগত উপায়ে সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বিতর্ক এড়ানো। এছাড়া ভারত ক্রমশ স্মার্ট ফেন্সিং প্রযুক্তির দিকে ঝুঁকছে। ক্যামেরা, তাপ শনাক্তকারী সেন্সর, লেজার ব্যবস্থা, ড্রোন ও রাডার নজরদারির সমন্বয়ে সীমান্ত পর্যবেক্ষণের জন্য নতুন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ভারত এবার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ককে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।